বলিতা মা মার খাবে না, বলিতা বাপ ব্যাং খাবে। আল্লাহ আমি কি করব গো? কিছু বুঝলেন? এটা কিছু বুঝেন নাই। একজন খুব রাগিদার লোক, বুঝলেন, একটাই পোয়া তিনেক ওজনের মাছ ধরে এনেছে নাঙল দিতে, যে স্ত্রীকে বললে ভালো করে রাঁধতো, খাটা দিয়ে টক দিয়ে জুত করে খাবো। স্ত্রী ভালো করে বেঁচে বেঁচে করে নিয়ে গজালে ঝুলিয়ে রেখেছে। আর ওইখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, এখানে মনে হচ্ছে মাল আছে। মেরেছে লাভ, ফটাম করে ফেলেছে, ধরাম করে মেরে নিলে, মাছ শেষ। তার মা দেখলে রাগিদার মরদ, মেরে পিঠ ফাটিয়ে দেবে। টপ করে দুটো বড় বড় দাগড়া ব্যাঙ ধরলে, বুঝলেন, শালকে ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে কাটা দিয়ে রাঁধছে। আর ওর বেটা দেখছে আর বলছে, মা কি করবি গো, মা কি করবি গো? বলে, চুপ কর, মারবে কোনি, বুকেই না। এবারে বাপ বেটাই খেতে বসেছে। ছেলেটা তখন বলছে, বলিতা মা মার খাবে না, বলিতা বাপ ব্যাং খাবে। আল্লাহ আমি কি করব গো? এর বাংলাটা বুঝতে পারে না এদিকে। কে বলছে? ছেলেটা। বাপ বেটাই খেতে বসছে। তুলস কোনজনা লেগে বলছি, তুই যেরকম করে চাইছিস মনে হচ্ছে তোর লেগে বলছি। খেপা কথা। আমি যদি বলি লটারি হারাম, বলছে চল শালা মাঠকে তোর পিঠকে ফাটাবো। আমি যদি বলি মদ খেতে নাই, জুয়া খেলতে নাই, রওজা দরগা থানেতে মাথা ঠুকতে নাই, এরা রেগে যাবে। আর আমি যদি বলি যা চালাচ্ছ চালিয়ে যাও, আমি মুরগি দিয়ে ভাত মেরে নিয়েছি, আল্লাহ বলছে চলে আয় তোর পিঠকে ফাটাবো। কি করবো গো? কত কিছু বুঝে এলো। হাইরে সমাজ, হক কথা বলিলে গরম ভাতে যেমন বিল্লি বাজার, এইরকম মুসলমানরা হক কথাই বাজার। এখন মুসলমানরা এই জলসাগুলো শোলে, বুঝলেন, একটা ওয়াজ বসিয়ে এই পাতলা করে কাপড় টেঙে মেয়েদিকে বলছে পর্দায় থাকো, তোমরা মেয়ে মানুষ। আর মেয়েরা খালি টেনে ছিঁড়ে দিয়ে খালি সে হাঁস ছানা পেঁচে করে নিয়ে গেলে যেমন কু 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 করতে বেরিয়ে পড়ে, ওই রকম মেয়েদিকে পর্দা দিলে কি হবে? টেনে ছাড়িয়ে দিচ্ছে। আমি মৌলবীকে একবার দেখবো না লো, তোরা সবাই দেখছিস, আহা কি মৌলবী লো, বাস হয়ে গেল তোমার পর্দা করা। মরণরা খামোকাতি ঘেরছে, ওরা মুরগি ছানার মতো লাভ মেরে বেরিয়ে পড়বে। এবারে যা গুণা হবে ওদের অর্ধেক হবে, আমাদের অর্ধেক হবে। মরদদের গুণা হবে না? হবে না? যে স্বামীর স্ত্রী পর্দায় থাকে না, সেই স্বামীকে নবীজি দায়ুস বলেছেন। দায়ুসের বাংলা হচ্ছে মহাজন টুলির দালাল। স্ত্রী দিকে পর্দা পুশিদায় রাখা, ভালোবাসা, স্নেহ করা, আদর করা, আহ্লাদ করা, রুজি রোজগার করা, ভোর 4টা থেকে বেরিয়ে বেলা 1টা পর্যন্ত পরিশ্রম করে দুটো রুজি রোজগার করে এনে মুসুরির ডাল, চাল, টমাটর স্ত্রীর হাতে দেওয়া, দিয়ে জোহরের নামাজ পড়তে যাওয়া, নামাজ পড়ে এসে স্বামী স্ত্রী একসাথে খাবো, রুজিতে বরকত হবে, সন্তানে বরকত হবে, নেক সন্তান জন্মাবে, ভালোবাসা বাড়বে।